নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। সবার ছাদ বাগানেই পিটুনিয়া গাছগুলোর বর্তমান এই অবস্থা, কারণ মার্চ মাস পড়ে গেছে। এরপরে গাছগুলো আস্তে আস্তে সব শুকিয়ে মারা যাবে। এই শুকিয়ে মারা যাওয়ার আগেই এই পিটুনিয়া গাছগুলো থেকে কি করে বীজ সংগ্রহ করতে হয় সেটাই আপনাদেরকে আজকে করে দেখাবো। সিঙ্গেল ভ্যারাইটির যে পিটুনিয়া গাছ এবং এখানে ডাবল ভ্যারাইটির দুটো পিটুনিয়া গাছ। এই পিটুনিয়া গাছগুলোকে আমি আমার বারান্দার শেডে এনে ঝুলিয়ে রেখেছি, কেননা যেভাবে গরম পড়তে শুরু করেছে, যেহেতু গাছগুলো এতদিন ছাদের ছিল ওপেনে, এই চড়া রোদে কিন্তু এই গাছগুলো থেকে এরকম ফুল পাওয়া যাবে না এবং গাছগুলো আস্তে আস্তে মরতে শুরু করবে। এপ্রিল মাসের পরে যেহেতু এই পিটুনিয়া গাছগুলোকে আর ছাদ বাগানে রাখার কোনো মানে হয় না, অযথা জায়গা দখল করে রাখবে। কারণ গাছগুলো দেখুন, আগে যেরকমভাবে ফুল দিত এখন কিন্তু ঠিক সেভাবে ফুল দিচ্ছে না, তবে ফুল দিয়ে চলছে। এই যে পিটুনিয়া গাছগুলো, যেহেতু শেষ মুহূর্ত, অনেকেরই পিটুনিয়া গাছ শেষ হয়ে গেছে, কিন্তু যাদের এখনও পিটুনিয়া গাছে এভাবে ফুল ফুটছে, এই মুহূর্তে আপনাদেরকে এই পিটুনিয়া গাছগুলোর বীজ সংগ্রহ করতে গেলে যা করতে হবে সেটাই আজকে আপনাদেরকে বলবো এবং সেটাই আপনাদেরকে করে দেখাবো। এই যে দেখুন, পিটুনিয়া গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে আসছে, তাই আমাদের এখন সময় এই পিটুনিয়া গাছগুলোর থেকে বীজ সংগ্রহ করা। এই বীজ সংগ্রহ করতে গেলে আমাদেরকে যেই কাজটি করতে হবে, মানে এতদিন আমরা যে সমস্ত খাবার দিয়ে আসছিলাম সে সমস্ত খাবার দেওয়ার পাশাপাশি এখন আরেকটি খাবার সংযোগ করতে হবে। সেই খাবারটি হচ্ছে 05234। সেই 05234 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম মিশিয়ে প্রতিটি টবের মাটিতে কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। এই টবের মাটিতে 05234 দেওয়ার কারণ হচ্ছে এই গাছগুলো পাবে ফসফরাস এবং পটাশিয়াম। এই ফসফরাস আর পটাশিয়াম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই যে ফুলগুলো দেখুন, এই ফুলগুলো থেকে শীট তৈরি করতে হবে। তাই শীট তৈরি করতে গেলে পিটুনিয়া গাছগুলোকে এই মুহূর্তে দিয়ে যেতে হবে 05234 যে খাবারটি, সেই খাবারটি। তার কারণ হচ্ছে ফসফরাস এবং পটাশ কি করে, ফসফরাস এবং পটাশ ফুল ফল হতে যেমন সাহায্য করে, তেমন ফলকে বৃদ্ধি করতে ঠিক সাহায্য করে। গাছের যে হেলথ কন্ডিশন সেটাকে ঠিক করে এবং গাছের শিকড়কে ঠিক রাখে। যেহেতু গাছগুলো শেষ সময় এসে পৌঁছেছে এবং এই গাছগুলোতে বিভিন্ন সমস্যা দেখা দেবে, ফাঙ্গাসের সমস্যা দেখা দেবে, পোকার সমস্যা দেখা দেবে। পোকার সমস্যা দেখা দিলে কি হবে, অযথা এই গাছগুলোর থেকে আমার বাগানে পোকার আমদানি তৈরি হবে। সে সমস্ত তৈরি হওয়ার আগেই আমার এই ফুলগুলো থেকে বীজ তৈরি করতে হবে। কি করে তৈরি করতে হবে এবার আপনাদেরকে আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে এতদিন আমরা কি করতাম, এই যে পিটুনিয়া গাছগুলোর থেকে ফুল পাওয়ার জন্য এই যে বৃন্ত সহকারে ফুলগুলোকে এভাবে কেটে দিতাম।
এখন সেটা কিনলে হবে না, এখন করতে হবে যে সমস্ত ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, এই যে দেখুন এই যে এই ফুলটি শুকিয়ে যাচ্ছে, শুধু খালি ফুলটিকে আস্তে করে টান দিন, বৃন্ত থেকে যাবে এবং ফুলটি বেরিয়ে আসবে। এই যে দেখুন আরেকটি করে দেখাচ্ছি, এবার আস্তে করে ধরে টানলেই কিন্তু বেরিয়ে আসবে। এতে কি হবে, এই যে খাবারটি দেওয়া হচ্ছে, এই খাবারটি দেওয়ার ফলে এই বৃন্তের মধ্যে শীত তৈরি হতে শুরু করবে এবং শীতগুলি যখন বড় আকার ধারণ করবে তখনই আমাদেরকে এই শীতগুলি তুলে নিতে হবে বৃন্ত থেকে। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি একটি ফুল নিয়ে কি করে আপনারা যে সমস্ত ফুলের শীত তৈরি হয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে একটি তুলে। এই যে দেখুন এখানে একটি আমি তুলে নিলাম। এবার আপনাদেরকে দেখাই এই বৃন্তের থেকে কি করে বীজগুলোকে কালেক্ট করতে হয়। এই যে দেখুন, এই যে দেখুন কিভাবে এই সিডের থেকে বীজ বেরিয়ে আসছে। এই যে বীজগুলো দেখুন, এবার এই দেখুন বীজগুলো, এই বীজগুলোকে আমরা কি করব, প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে সেই প্লাস্টিকের উপরে নাম লিখে, কালার কি কালার ছিল সেই নামটি লিখে একটি এয়ারটাইট কৌটার মধ্যে এই যে শীটগুলি, এই শীটগুলি ঢুকিয়ে রাখবো। তাহলেই আপনাদের তৈরি হয়ে যাবে সামনের বছরের জন্য এই শীট, পিটুনিয়া শীট। এই পিটুনিয়া শীটের থেকে কি হবে, এই নার্সারিতে আপনাদেরকে আর ছোটাছুটি করতে হবে না, অতি সহজেই আপনারা এই পিটুনিয়ার যে চারা তৈরি করে ফেলতে পারবেন। তাই এই যে দেখুন পিটুনিয়ার সমস্ত ফুলগুলোর থেকে কিন্তু শীট তৈরি হয় না। এই যে দেখুন একটি ডাবল, এই ডাবলটিতে শীট তৈরি করতে গেলে আমাদেরকে কিন্তু ওই একই প্রসেস করতে হবে, কারণ ডাবলের সিঙ্গেল পিটুনিয়াতে যত তাড়াতাড়ি বা যেভাবে শীট পাওয়া যায় ডাবলের ক্ষেত্রে কিন্তু তা পাওয়া যায় না। তার কারণ হচ্ছে এই ডাবলগুলোতে পরাগ মিলন হতে একটু সমস্যা তৈরি হয় হয়তো। আমি আজকে এই ভিডিওটি শ্যুট করার আগে আমি ডাবলের অনেক খুঁজেছি, যেরকম শুকিয়ে যাওয়া যে সমস্ত ফুল তাদের কোনো বৃন্ত পাই কি না, সেই বৃন্তগুলো কিন্তু পাইনি, মানে তৈরি হয়নি। তাই এখন আপনাদেরকে এই 05234 খাবারটি দিয়ে যে সমস্ত ফুলগুলো শুকিয়ে আসছে সেই সমস্ত ফুলের থেকে আপনারা কিন্তু খুব সহজেই এই যে ফুলটিকে টানলেই শুকিয়ে যাওয়া যে সমস্ত ফুলগুলি, তাহলেই কিন্তু এই যে বৃন্তর মধ্যে শীট তৈরি হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, কি করে পিটুনিয়া ফুলের থেকে বীজ তৈরি করতে হয় তার ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে।
সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।